পশ্চিমবঙ্গে সংকটে রয়েছে ভূগর্ভস্থ জল। যেমনটা সমীক্ষায় দেখা গিয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকায় আস্তে আস্তে কিন্তু ভূগর্ভস্থ জল সেটা কমে আসছে জলস্তর। তারপরও দেখা যাচ্ছে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন জায়গাতেই বেআইনি জলের ব্যবসা রমরমিয়ে চলছে। তা নিয়েও আজকে যে কলকাতা প্রেস ক্লাবে যে সাংবাদিক বৈঠক হলো, সেখান থেকে কিন্তু সরব হয়েছেন পরিবেশ কর্মীরা। পরিবেশ কর্মীদের যেটা অভিযোগ যে প্রশাসনের নাগের ডগায় তারা দেখা যাচ্ছে যে ভূগর্ভস্থ জল যেটা একেবারে এই সরকারেরই আইন রয়েছে যে কোনোভাবেই বাণিজ্যিক কাজে কিন্তু ব্যবহার করা যাবে না ভূগর্ভস্থ জল, সেখানে দেখা যাচ্ছে কিন্তু রমরমিয়ে জলের ব্যবসা বিভিন্ন জায়গাতে করা হচ্ছে, কোনো রকম নিয়ম নীতি মানা হচ্ছে না। আর একটা দাবি করেছেন জল অপচয় বন্ধ করতে। দেখা যাচ্ছে ভূগর্ভস্থ জল চুরি হয়ে যাচ্ছে, মানে বেআইনি ভূগর্ভস্থ জল বিরাট আকারে গ্রামে গ্রামে ব্যবসা চলছে, কলকাতা শহরে ব্যবসা চলছে, কায়েদের অনুমতি দিচ্ছে। আপনারা জানেন যে ভূগর্ভস্থ জল বাণিজ্যিক কারণে ব্যবহার করা যায় না, এটা আইন, এটা পশ্চিমবঙ্গে আইন। বাণিজ্যিক কারণের মধ্যে কৃষি চাষও ব্যবহার করতে পারবেন না, এটা আইন। পঞ্চায়েত পারে না অনুমতি দিতে, সেখানে এইরকম একটা আইন রয়েছে, সরকারই করেছে সেই আইন না মেনে কৃষিদের কথা বাদ দিন, কৃষিজীবী মানুষের কথা বাদ দিন, সাধারণভাবে যারা ব্যবসা করছে জলের তারা করছে, তারাই আইনকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় বোতল জলের ব্যবসা করছে। তা কোনোটাতেই ব্যবস্থা নিচ্ছে না। ব্যবস্থা নেবে কেন? আমরা চেঁচাচ্ছি কোথায়? আমরা তো গুটি কয়েক মানুষ, আমাদের কথা শুনবে কেন? আমরা তো ভোট দিও না, ভোট নিও না, ফলে ভোটের ক্ষেত্রে আমাদের ভূমিকা কি? নাগরিক সমাজ যদি এগিয়ে না আসে তাহলে সামগ্রিকভাবে কিছু হবে না। সরকারের সঙ্গে এই উদ্যোগে গিয়ে আমরা সরকারকে বাবা বাছা করে সমস্তটা মান্যতা দিয়ে দেবো, সেদিন যে 22টা কলকাতা পৌরসভায় 22টা ওয়ার্ডে এই মাটির নিচ থেকে জল তোলা হয়। হু তো বারবার করে বারণ করেছেন, হ্যাঁ, আমাদের সাবধানবাণী দিয়েছেন যে মাটির নিচ থেকে জল স্তর ক্রমশ নেমে যাচ্ছে। এবং আমাদের ওখানে আগে টিউবওয়েল ছিল, টিউবওয়েল 6 মাসও টেকে না, হ্যাঁ, জল আর থাকে না, বালি ওঠে। এটাই সিগনিফাই করছে যে মাটির নিচে জলস্তর কোথায় নেমে যাচ্ছে। মাটির নিচ থেকে যে কোনো বিষয়ে যে কোনো ভাবে আমাদের মাটির নিচ থেকে জল তোলা বন্ধ করতে হবে। এটার জন্যই আমি এটা পড়েছি। সুইড হলো, হ্যাঁ, স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডাইরেক্টরেট, তারা বারবার বলেন যে আপনি মাটির নিচ থেকে জল তুলবেন শুধু পান করার জন্য। এটা আমার আপনার জামা কাপড় কাচা, ধোয়া, বাড়ি ধোয়া, গাড়ি ধোয়া, এগুলোর জন্য ব্যবহার করা যায় না। কিন্তু প্রশাসন যদি এটা করেন, এর বিরুদ্ধেই আমাদের বক্তব্য। এই বক্তব্য নিয়েই এসছি, যদি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে যায় এবং ব্যাপারটার একটা বিচার পায়। আমি দেবাশিস রায়, পরিবেশ কর্মী। প্লাস্টিক বর্জন এখন দেখা যায় জল অপচয় মানে জল অপচয় হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ জল চুরি হয়ে যাচ্ছে। 100বার ভূগর্ভস্থ বেআইনিভাবে ভূগর্ভস্থ জল তুলে নেওয়া হচ্ছে, বোতলে মানে বোতল বন্দি করে সেই জল আবার আমাদের কাছেই বিক্রি করা হচ্ছে। এতে বিপদ দুটো হচ্ছে, এক হচ্ছে তো মাটির নিচের জল কমে যাচ্ছে, মাটির নিচে আমরা জল পাচ্ছি না, আমরা সাধারণ জল পাচ্ছি না। দ্বিতীয়ত এই যে বোতল বন্দি করে জল বিক্রি করা হচ্ছে, এই বোতলটাও তো আবার প্লাস্টিক ওয়েস্টে এসে মাটিতে পড়ে যাচ্ছে। এই বোতল তার কেউ ইউজ করছে না, জল খাচ্ছে, বোতল থেকে খুলছে, ফেলে দিচ্ছে। আমরা কিন্তু অনায়াসে একটা ওয়াটার বোতল, একটা বাড়ি থেকে জলের বোতল নিয়ে বাইরে বেরোতে পারি এবং রাস্তার বিভিন্ন জায়গা থেকে ট্যাপ থেকে আমরা জল ভরে নিতে পারি। কিন্তু আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে এই প্লাস্টিকের বোতলের জল খাওয়া, এবং সেই অভ্যাসটা করিয়ে দেওয়া হচ্ছে। সেই অভ্যাসটার দিকে আমাদের ঠেলা হচ্ছে, নানান বিজ্ঞাপনী চমক দেওয়া হচ্ছে, এবং সরকারও এটা দেখছে না কোথায় বেআইনিভাবে জল তোলা হচ্ছে। এখন আইনি বেআইনির প্রশ্নটা পড়ে, মাটির নিচে থেকে এভাবে প্রচুর জল যদি একটা জায়গা থেকে তুলে নেওয়া হয়, ঠান্ডা পানীয়, নরম পানীয় কোম্পানিগুলো বিভিন্ন জায়গায় গিয়ে জল তুলে নিচ্ছে, এগুলো বন্ধ করা দরকার। সরকারেরই উদ্যোগ হয়ে বন্ধ করার, তাদের হাতেই ক্ষমতাটা আছে। দেখুন, গোটা রাজ্য জুড়ে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এখানে মানে ভূগর্ভ থেকে অবৈধভাবে জল তুলে সেই জলকে প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করা হচ্ছে। কোনোটায় হয়তো সুইটের পারমিশন আছে বা কোনোটায় পারমিশন নেই, কোনোটায় হেলথের পারমিশন আছে, কোনোটায় হেলথের পারমিশন নেই। এইভাবে যদি জল চুরি হতে থাকে আর ভূগর্ভ জল যদি তুলে নেওয়া হতে থাকে, তো আমাদের প্রজন্ম যারা আসছে তারা খুব তাড়াতাড়ি জল শূন্য হয়ে যাবে। রাজস্থানের মরুভূমির মতো মানে মরুভূমি প্রান্ত হয়ে যাবে আস্তে আস্তে। তো আমরা চাইবো যে যে রাজ্য সরকার, যেসব দপ্তর যাদের দায়িত্ব আছে এই ভূস্বর্গ জল মানে ভূগর্ভ জলের বিষয়ে, তারা এগুলোতে নজর দিক। এই বেআইনি যে কারবার বিভিন্ন জায়গায় চলছে, এগুলো পদক্ষেপ নিয়ে তারা বন্ধ করুক। তাহলে দেখুন, আপনি চিন্তা করতে পারছেন, আজকে অলিতে গলিতে কারখানা হয়ে গেছে, একটা সাবমার্শিয়াল নামিয়ে দিয়ে ইচ্ছা মতো জল তুলে নিচ্ছে।
মানে 20 লিটার জল ফিল্টার করতে গেলে তাকে মানে 40 থেকে মানে 60 লিটার জল তাকে অপচয় করতে হচ্ছে। সেই জলটা মানে যার বিকল্প মানে যে জলটা যে মানে তুলে নিচ্ছি সেই জলটা যে মানে আন্ডারগ্রাউন্ড হবে আবার নতুন করে ফিল্টারিং হবে তার কোনো ব্যবস্থা নেই, ড্রেনেজ করে দেওয়া হচ্ছে। এইভাবে যদি জল অপচয় হতে থাকে তাহলে তো মানে জল শূন্য হয়ে যাবে, মানুষ তো জল পাবে না। মানে যদি পরবর্তীকালে যদি আমাদের কোনো যুদ্ধ ঘোষণা হয় তো এই জল নিয়ে মানে যুদ্ধ ঘোষণা হবে। তো এই জল নিয়ে যদি আমরা ভাবতে না থাকি, জল অপচয় বন্ধ না করতে পারি, তাহলে আমাদের ধ্বংস কিন্তু অনিবার্য। অন্যদিকে যেমনটা অভিযোগ করছেন পরিবেশ কর্মীরা যে সুইডের যে পারমিশন লাগে, অর্থাৎ স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিরেক্টরেট যাদের দেখার কথা রয়েছে যে ভূগর্ভস্থ জলগুলো কিভাবে লুট হয়ে যাচ্ছে কার্যত বিভিন্ন জায়গাতে এই পানীয় জলের ব্যবসার জন্য, সেক্ষেত্রে সেই নিয়মকেও মানা হচ্ছে না। অথচ এই যে সুইড তাদের যে নজরদারি সেটাও কিন্তু সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না, যার কারণেই কলকাতা থেকে শুরু করে জেলা সমস্ত জায়গাতেই কিন্তু এভাবেই রমরমিয়ে ভূগর্ভস্থ জলের ব্যবসা হচ্ছে, অথচ কিন্তু এই দেখা যাচ্ছে সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। সেই কারণে পরিবেশ কর্মীরা চাইছেন যে এই বিষয়েও নজর দেওয়া হোক, কারণ একদিকে শুধুমাত্র উপরের যে পরিবেশ গাছপালা সেগুলো যেমন শুধুমাত্র বাঁচালে হবে না, পাশাপাশি ভূগর্ভস্থ জল যেখান থেকে পানীয় জল পরিশুদ্ধ জল যেখান থেকে মানুষের পান করার কথা, সেইগুলো যদি এইভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয় বা এরকমভাবে প্যাকেটজাত করে বিক্রি করা হয় তাহলে কিন্তু আগামী দিনে জলসংকটও দেখা দেবে। সেই কারণে আগে থাকতেই কিন্তু পরিবেশ কর্মীরা বলছেন যাতে এইগুলোতেও প্রশাসনের কড়া নজর দেওয়া হয় এবং ব্যবস্থা নেওয়া হয়, যাতে বেআইনি এই যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে যারা এই ভূগর্ভস্থ জল ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় সেই আহ্বানই করছেন কিন্তু পরিবেশ কর্মীরা। আপনারা কি বলুন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।